তো গাইস ফেসবুক মেসেঞ্জার অ্যাপের মধ্যে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে, আর এই আপডেটটা আমার কিন্তু অনেকটা পরিমাণে ভালো লেগেছে। তো আমরা যখন ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবো তো এখানে একটা নতুন ফিচার্স দেখতে পেয়ে যাবেন, ইওর নোট বলে। তো এটা হচ্ছে নতুন ফিচার্স। তো আপনি এই ফিচার্সটা যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এই ফিচার্সটা আপনিও পেয়ে যাবেন। তো এবার আপনাদের মনে আসতেই পারে যে আপনি ইওর নোট এই অপশনটা যে পেয়েছেন সেটা আপনি ইউজ কিভাবে করবেন, আপনি নোট কিভাবে লিখবেন, আপনার বন্ধুই বা কিভাবে আপনার নোটগুলো দেখতে পাবে, তো আপনার মনে আসতেই পারে। তো আমি সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর এই ভিডিওর মধ্যে আপনাদের দেবো, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি এই চ্যাটগুলিকে আপনি বাঁ দিকে একটু সাইডে নিয়ে যান তাহলে কিন্তু চ্যাটের উপরে কিন্তু কিছু নোট কিন্তু শো করবে। আমরা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারেন কিছু নোট এখানে শো করছে, যে আপডেটগুলি কিন্তু এই বন্ধুগুলো পেয়ে গেছে। ঠিক আছে, তারা যখন নোটগুলো লিখেছে আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি, দেখতে পান যে লিখেছে মনটা কেউ ফ্রি করবা, সেটা কিন্তু এখানে লিখছে। তো এটা লেখার কারণ কি, তাদের মনের যে ইচ্ছা, মনের ভাব, তারা কিন্তু এই ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করছে। তো দেখতে পান এখানে হাই লিখেছে, এখানে ইমোজি দিয়েছে, তারপরে এখানে তো লিখেছে কি দিল তো পাগল হ্যাঁ ইয়েস তাও লিখেছে। ঠিক আছে, তো এই দেখতে পান এখানে এরকমভাবে কিন্তু তারা মনের ভাব, মনের ইচ্ছা কিন্তু এখানে প্রকাশ করছে। ঠিক আছে, দেখতে পান এখানে মুড অফ, আই এম স্যাড বয়, এরকমভাবে লিখেছে। তো আপনি কিভাবে এবার এরকম স্ট্যাটাস বা এরকম নোট লিখবেন, তো এটাই কিন্তু দেখাচ্ছে এবার আপনাদেরকে। ঠিক আছে, জাস্ট আপনি এই নোটগুলি লেখার জন্য কি করবেন, দেখতে পান এখানে যে প্লাস আইকন দেওয়া আছে বা এখানে দেখতে পান ইওর নোট বলে লেখা, জাস্ট এইখানে কিন্তু ক্লিক করতে হয়। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পান শেয়ারের থট, তো আপনার যে মনের ভাবনা সেটা কিন্তু এখানে লিখতে পারেন। তো এখানে লেখার আগে এখানে দেখতে পান কিছু নোট দেওয়া আছে, কি দেওয়া আছে, ফ্রেন্ডস ক্যান সি ইউর নোট ফর 24 আওয়ার্স। তো দেখতে পাবেন এখানে যদি আপনি একটা নোট শেয়ার করেন, শেয়ার করার পর 24 ঘন্টা কিন্তু আপনার নোটটা থাকবে, তারপরে কিন্তু সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, সেটা কিন্তু বলা আছে। তারপর দেখতে পান পিপল ডোন্ট গেট এ নোটিফিকেশন ওয়েন ইউর শেয়ার। তো আপনি যখন কোনো নোট এখান থেকে শেয়ার করবে তখন কিন্তু কোনো রকম নোটিফিকেশন কারোর কাছে যাবে না। তো কীরকমভাবে দেখতে হবে, কেউ আপনি যখন নোট শেয়ার করবেন তখন কেউ যদি মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করে এরকমভাবে, তখন কিন্তু এইরকমভাবে কিন্তু উপরেই শো করবে। ঠিক আছে, তো কারোর কাছে নোটিফিকেশান যাবে না, যখনই সে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করবে তখনই কিন্তু এই উপরে কিন্তু সে আপনার নোটটা শো করবে। তো এটাই কিন্তু বলা আছে। তো দেখতে পান কিছু কিছু নোট কিন্তু লাস্টের দিকে দেওয়া আছে এবং কিছু কিছু নোট কিন্তু দেওয়া নাই, তাও প্রথম দিকে আছে। তো হতে পারে পরবর্তী আপডেটে কিন্তু যাদের নোট দেওয়া আছে তারাই শুধুমাত্র সামনের দিকে আসবে, মানে প্রথম দিকে আসবে, এবং যারা নোট দেয়নি তাদের যে দেখতে পান এখানে কিন্তু নোট দেওয়া নাই, তাদের কিন্তু লাস্টের দিকে চলে যাবে। মানে এখন দেখতে পান এদের কিন্তু সামনের দিকে দেওয়া আছে। তো ভবিষ্যতে হতে পারে যারা নোট লিখছে তাদের কিন্তু সামনের দিকে করে দেবে, এবং যারা নোট লিখছে না তাদের লাস্টের দিকে ফেলে দেবে। তো এইরকম হতে পারে। তো এবার বলি আপনি নোট কীভাবে লিখবেন। নোট লেখার জন্য জাস্ট এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যেমন তাই লিখতে পারেন আপনার হিসাব মতো। তো আমি লিখে দিচ্ছি এখানে লিখছি নাইস আপডেট। ঠিক আছে, তো নাইস আপডেট লিখে যদি আমি এখান থেকে দেখতে পারেন শেয়ার করি, তো শেয়ার করার পর দেখতে পান জাস্ট এখান থেকে শেয়ার হয়ে গেছে অলরেডি। তো দেখতে পান শেয়ার করার পর কিন্তু দেখতে পান এখানে এরকমভাবে শো করছে নাইস আপডেট। তো আপনার বন্ধুরা যখনই ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবে তখন আপনার কিন্তু এই নোটটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যখনই আপনি যদি এটাকে নতুন করে লিখতে চান, ঠিক আছে, তো আপনি কীভাবে লিখবেন। ঠিক আছে, জাস্ট এই লেখার জন্য কী করে এখানে ক্লিক করবেন, তো দেখতে নতুন যে অপশানটা পেয়ে যাবেন লিভ এ নিউ নোট। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে যে নাইস আপডেট ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে আপনি নতুন নোট এখান থেকে লিখতে পারেন। তো আমি এখান থেকে গুড আপডেট লিখে দিচ্ছি। এবার দেখতে পারেন গুড আপডেট লিখে দিলাম, যেখানে নাইস আপডেট ছিল জাস্ট এখান থেকে শেয়ার করে দিলাম। তো এইরকমভাবে কিন্তু এখানে দেখতে পারেন শেয়ার হয়ে গেল। তো এবার যদি আপনি এটাকে পার্মানেন্টভাবে ডিলিট করতে চান, ডিলিট করবেন কীভাবে, ডিলিট করার জন্য আবার এখানে ক্লিক করবেন, এখানে দেখতেন ডিলিট নোট। ঠিক আছে, তো ডিলিট নোট লেখা, জাস্ট এই ডিলিট নোটে ক্লিক করলেই কিন্তু রিমুভ করতে পারবেন এখান থেকে। তো দেখতে পারেন এখানে কিন্তু আর কোনো রকমের নোট নেই। তো আপনি চাইলে আবার প্রথম থেকে এখানে নোট লিখতে পারবেন। তো এইরকমভাবে কিন্তু যে ইওর নোট ফিচার সেটা কিন্তু কাজ করে ফেসবুক মেসেঞ্জার অ্যাপের মধ্যে। তো এই আপডেট আপনাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যাবে। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরা এই আপডেটের সম্পর্কে জানতে পারে। তো চলুন আজকে আমাদের এতটা দেখা পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন করবো। চলি টাটা, বাই বাই।